দর্শক সংবাদের এই পর্যায়ে বাজার দরের খবর জানবো। মাদারীপুর থেকে যুক্ত হয়েছেন সাগর হোসেন তামিম এবং জয়পুরহাট থেকে হারুন রশিদ। আমরা শুরুতেই সাগর হোসেন তামিম, আপনার কাছে জানতে চাই কি খবর থাকছে আজকের বাজার পরিস্থিতিতে। আসলে শীত আসার পর থেকে কিন্তু মাদারীপুরের বাজারগুলোতে আমরা লক্ষ্য করেছি যে শীতকালীন সবজির দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে। অর্থাৎ শীতের যে সবজিগুলো, বিশেষ করে বিভিন্ন শাক জাতীয় সবজি, লাল শাক, পালং শাক এবং ফুলকপি, বাঁধাকপি, গাজর, পেঁয়াজের কালি, এই গুলো কিন্তু এখন বর্তমানে খুবই কম দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ গত 10 দিন বা এক সপ্তাহ আগেও আমরা এগুলো বিক্রি করতে দেখেছি প্রতি কেজি 30 থেকে 40 টাকা, যেগুলো এখন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। এবং নতুন যে আলুটা বের হয়েছে সেটিও কিন্তু বিক্রি হচ্ছে বর্তমানে 20 টাকা, যেটি গত সপ্তাহ আমরা দেখেছি প্রায় 30 থেকে 40 টাকা বিক্রি হয়েছে। অর্থাৎ শীতকালীন সবজির দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে, যার ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে কিন্তু অনেকটাই স্বস্তি আমরা লক্ষ্য করেছি। এবং তবে দাম বাড়ার তালিকায় কিন্তু রয়েছে ভোজ্য তেল, যেটি গত সপ্তাহের মতো এখনো কিন্তু স্থিতিশীল অবস্থা রয়েছে। অর্থাৎ প্রতি কেজি ভোজ্য তেল বর্তমানে বিক্রি হচ্ছে 195 থেকে প্রায় 200 টাকা, যেটি কিন্তু গত 15 দিন 20 দিন আগেও কিন্তু 180 থেকে 85 টাকা বিক্রি হয়েছে। তবে অন্যান্য যে দ্রব্যাদি রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি দাম অনেকটাই সাধারণ মানুষের নাগালে রয়েছে। তো এজন্য ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি। বিক্রেতারা বলছে যে দ্রব্যমূল্যের দাম যদি মোটামুটি আরেকটু বৃদ্ধি পায় তাহলে কিন্তু তাদের মোটামুটি লাভের অংশটা বেশি থাকে। তবে ক্রেতারা কিন্তু অনেকটাই সন্তোষ প্রকাশ করেছে, যেহেতু শীতকালীন যে সবজি সেটি আমরা আসলে অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে। এবং এতে কিন্তু আমরা বাজারে লক্ষ্য করেছি ক্রেতাদের উপস্থিতি এবং শীতকালীন সবজি ক্রয় বিক্রয় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আমার কাছে, তানভীর। তামিম, ধন্যবাদ আপনাকে। মাদারীপুরের খবর জানছিলাম হারুন রশিদ। দিনাজপুর তো বরেন্দ্র নির্ভর এলাকা, সেখানে জয়পুরহাটে তো বেশ কিছু সবজি সহ অন্যান্য ফসলাদি উৎপাদিত হয়। বাজার পরিস্থিতিটি কেমন? সেক্ষেত্রে পণ্যের দামে কোনো তারতম্য রয়েছে কিনা? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। উত্তরের যে হিমেল হাওয়া সেটি বইছে, আর এই হিমেল হাওয়াতে কিন্তু কনকনে শীত, আর এই কনকনে শীতে কিন্তু সাধারণ মানুষ যারা কৃষক থেকে শুরু করে তারা কিন্তু বাজারে যে তাদের সরবরাহ যে পণ্য সেগুলো নিয়ে আসে। কিন্তু এখন যা লক্ষ্য করেছে যে বাজারে সরবরাহটাও কম, কিন্তু কিন্তু দামও সেইভাবে কম। আজকে যে আমি যদি জানাই, এক পিস ফুলকপি সেটি বিক্রি হচ্ছে 10 টাকা, এবং সেটি কৃষকের কাছে জেনেছি তাতে উৎপাদন খরচ হচ্ছে কিন্তু 25 থেকে 30 টাকা পর্যন্ত। তো 1 কেজি আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, এবং সিম বিক্রি হচ্ছে 30 টাকা। তো মুড়ি কাটা পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে। তো শীতকালীন যে সবচেয়ে সবজিগুলো সবকিছুই কিন্তু একদম মানে শীতের কারণে দামটা অনেক কমে গেছে, বাজারে কিন্তু সেভাবে সরবরাহ নেই। তো আর যদি বলি যে ভোজ্যদের তেল, এই তেল বিক্রি হচ্ছে 195 টাকা লিটার সয়াবিন তেল, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 থেকে 40 টাকা কেজি, আর সোনালী জাতের যে মুরগি সেটি বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা কেজি দরে। আর গরুর মাংস কিন্তু এখানে জয়পুরহাটে কিন্তু একটু তারতম্য রয়ে যায় সবসময় বাজারে। কোথাও বিক্রি হচ্ছে 550 টাকা, কোথাও 600 টাকা, আবার কোথাও 700 টাকা কেজি দরে। তো এ ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে যে মনিটরিংয়ের যে ব্যবস্থা, এই মনিটরিংয়ের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু ভোক্তারা অনেক সময় কিন্তু এটাতে তারা লোকসানে থেকে যায়। তো জয়পুরহাটে কিন্তু এখন যে কৃষির যে একটা এলাকা, এখানে কিন্তু কৃষকরা তাদের যে উৎপাদিত যে ফসল সেই ফসল উৎপাদন করে কিন্তু তারা তাদের ন্যায্য দামটা পাচ্ছে না। তো এ ব্যাপারে কিন্তু তার কৃষক এবং যারা ব্যবসায়ী আছেন তারা চাচ্ছেন যে সঠিক সময়ে প্রশাসনের যে মনিটরিং ব্যবস্থাটা থাকে তাহলে হয়তো বাজারটা কিছুটা স্থিতিশীল থাকবে এবং তারা একটু লাভবান হবে। কিন্তু পাইকারি এবং খুচরা বাজারে কিন্তু অনেকটা তারতম্য ঘটে যায়। তো এই তারতম্যর কারণেই কিন্তু ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। তো এই ছিল জয়পুরহাট থেকে নিত্য প্রয়োজনীয় বাজারের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন মাদারীপুর এবং জয়পুরহাটের সেখানকার বাজার পরিস্থিতির খবর।